আজ সকালে কি হচ্ছে? আজ সকালে ব্রেকফাস্টে হচ্ছে কলাইশুটির লাচ্ছা পরোটা। বাহ। কলাইশুটির লাচ্ছা পরোটার জন্য আমি এখানে কলাইশুটিগুলো এই যে ছাড়িয়ে নিয়েছি। এগুলো এবারে জল ফুটছে, তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর করব হায়দ্রাবাদি পনির। হায়দ্রাবাদি পনিরের জন্য আমি এখানে মশলা নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। এগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক। এখানে আমি কড়ার মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলের উপরে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, আদা আর দিয়ে দিলাম টমেটো। এগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো তেলের মধ্যে ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার এটা তুলে দিলাম। ওই একই তেলের উপর আমি কিছুটা নুন দিয়ে দিলাম, অল্প একটু নুন। তাতে আমি এই পনিরগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বড় বড় সাইজের। সেটা ভেজে নিই। হায়দ্রাবাদি পনিরের সাইজগুলো বড় বড় থাকে। পনিরটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে তুলে নিলাম। এই যে মশলাটা আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো ভেজে রেখেছি, এটা ধনা পাতার সঙ্গে আমি একসঙ্গে পেস্ট করে নেব ঠান্ডা করে। মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এই যে পুরো গলে গেল। এটাকে এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে ছেঁকে ঠান্ডা করে এটাও আমি পেস্ট করে নেব। মটরশুঁটিটা আমি সিদ্ধ করে যে বেটে নিয়েছিলাম, গ্রাইন্ডিং করে নিয়েছিলাম, এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম সাদা তেল। আমি অল্প অল্প ময়দা দিয়ে, আটা ময়দা দুটোই আমি মিক্স করে দেবো, দিয়ে আমি একটা নরম ডো তৈরি করব। ঠিক এইভাবে নরম একটা ডো তৈরি হবে। এবার এটাকে ঢেকে রেখে সেট হতে দেবো 10 মিনিটের জন্য। তেল গরম হয়ে গিয়েছে, তারপর দুটো ফাটিয়ে নেওয়া এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। বিছান থেকে উঠতে পারছি না। এই গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এবার আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো যে পেস্টটা করছিলাম ধনে পাতা দিয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে কষিয়ে। এটা কাশ্মীরে গিয়ে কি শিখে আসছিলেন? এটা হায়দ্রাবাদি পনির। ও হায়দ্রাবাদে গিয়ে শিখে আসছিলেন। বহু সুন্দর লাগছে। এই তো সুন্দর। এমনিতে তো সেই রসাটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এমনি রসা দিয়ে খাওয়া হয়ে যাবে। রেডি? ওটা কি? এটা টক দই, তার সঙ্গে একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ফাটিয়ে নিয়েছি। এবার সেটা দিয়ে দিলাম। আঁচটা কম করে দিয়েছি, নাহলে দইটা কি কালার আসছে। মা কোথা থেকে শিখলে এরকম সুন্দর রান্না? মা করবে কত সুন্দর টেস্ট হবে। হ্যাঁ, হেভি টেস্ট একদম। মানে কালারেই তো আমার মন শান্তি হয়ে গেছে। তেল ছেড়ে গিয়েছে। এবার অল্প একটু জল দিব। জল দিয়ে এটাকে ফুটতে দিই। দেখো না, ফ্লেভারটা দেখো না। দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। রেডি হয়ে গিয়েছে আমাদের হায়দ্রাবাদি পনির।
কালার আর টেক্সচার দেখেই তো খাওয়া হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। লাচ্ছা পরোটাটা আমি ঠিক এইভাবে বেলে নেব। ছুরিটা দরকার আছে, ছুরিটা ওখানে ছিল যে আমাকে দিবে না, জেলে দেবো না ছুরিটা গোল করে বেলার পর আমি এইভাবে কেটে দিলাম। কেটে দিয়ে এর উপর আমি সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। তেলের জায়গায় ঘি বা বাটার দেওয়া যায়। তেলটা ভালো করে গায়ে লাগিয়ে দেওয়ার পরে আমি ময়দা স্প্রিঙ্কেল করে ছড়িয়ে দেবো। এবার আস্তে আস্তে এইভাবে মুড়বো। এবার এটাকে লেচিটা আমি বেলে নেব। এই যে লেচিটা বেলে নেবো, এতে সব লেয়ারগুলো পড়ে যাবে লাচ্ছা পরোটা। দিয়েছে, আমি এবারে পরোটাটা দিয়ে দিলাম। আমি ময়দাটা দিতে স্প্রিঙ্কেল করতে ভুলে গেলাম। এর উপর আমি ময়দা স্প্রিঙ্কেল করে দেবো তেলের উপর। এদিকে পরোটাটা ভাজা হয়ে গেছে, এতে আমি তেল দিয়ে দেবো। একটা লাচ্ছা পরোটা আমার রেডি হয়ে গেল। দারুণ নরম হয়েছে, লাচ্ছা পরোটাটা দেখি। দারুণ নরম হয়েছে। পনিরটা তো খা, শুধু লাচ্ছা পরোটা খেয়ে যাচ্ছ। আরে এর যে এই তো পনিরটাও দারুণ হয়েছে, দারুণ টেস্ট, খিদা বেড়ে যাবে খেলে। বাড়ির সবাই খেতে পারবে, এত সুন্দর। হেভি সুন্দর হয়েছে, হেভি।